হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি ট্যানজেন্ট নর্মালের এটা হচ্ছে লাস্ট লেকচার। যেখানে আগের লেকচারে লাস্ট দুটো অঙ্ক ডিউ ছিল, সেই দুটো অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। আমি করাচ্ছি মার্কস ফাইভের অঙ্কগুলো, যেগুলো রিপিটেডলি টেস্ট পেপারে রয়েছে। এবং ট্যানজেন্ট নর্মালের আমার যে এক্সাম্পলসগুলো বলা, সেগুলো খুব ভালো করে করবে। আমি প্রত্যেকটা লেকচারে বারবার বলছি। এবং এবং মার্কস 5-এর যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, হাইলি হাইলি ইম্পর্টেন্ট, সেগুলোই কিন্তু আমি করাচ্ছি। এবং এখান থেকে আমি নিশ্চিত অনেক কোশ্চেন কিন্তু পড়বে। মানে স্পর্শক এবং অভিলম্ব থেকে যা কোশ্চেন পড়া উচিত, সেই কোশ্চেনগুলো পড়লে তোমাদের যেভাবে আমি বলছি, আমার এই ভিডিওর মাধ্যমে তোমার যে মার্কস 5-এর যে সমস্ত ডাউট, যে সমস্ত হাইলি ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো এবং এক্সাম্পলসগুলো, সেগুলো আমি স্পেশালি মার্ক করেছি হাইলি ইম্পর্টেন্ট বলে। যারা আমার ক্লাস করো তারা জানো। সেগুলো কিন্তু করলে, অন্তত আমি বলছি, এটা আমার ওপিনিয়ন, অনেক 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 হেল্প হবে, ঠিক আছে? এবং টেস্ট পেপারে কিন্তু আমি দেখছি যে যেগুলো আমি বলেছি সেগুলোই কিন্তু রিপিট হচ্ছে। তো বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলছি, আমার বলা জিনিসগুলোকে বারবার করো, ঠিক আছে? তাহলে কিন্তু হেল্প হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। যে 39 মার্কস 5-এর 39 আর 40-র অঙ্কটা নিউ ছিল, সেটাই আমি করার জন্য এই ভিডিওটা বানালাম। এটা ট্যানজেন্ট নর্মালের লাস্ট লেকচার। দেখো আমাদের কি বলেছে কোশ্চেনটা। 39-এর 39-এর মার্কস 5 বলছে বি স্কোয়ার প্লাস a স্কোয়ার ইজিক্যালস টু a স্কোয়ার বি স্কোয়ার। এই যে কার্ভটা, এই কার্ভটা মানে বেসিক্যালি এটা একটা ইলিপস, বা বাংলায় বলে উপবৃত্তের ইকুয়েশন। বলছে এই উপবৃত্তের ওপর দুটি বিন্দুর উৎকেন্দ্রিক কোণের অন্তর, এই উপবৃত্তের ওপর দুটো পয়েন্টের যে এসেন্ট্রিসিটি, তাদের ডিফারেন্সটা বলেছে হচ্ছে π/2। তাহলে প্রমাণ করতে হবে যে ওই দুটো বিন্দুতে যে স্পর্শক অঙ্কন করা হবে, যে দুটো স্পর্শক অঙ্কন করা হবে, তাদের ছেদবিন্দুর সঞ্চারপথ, মানে তাদের মানে দুটো স্পর্শক যখন ড্র করা হবে, তাদের মধ্যে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে, মানে তারা একে অপরকে ছেদ করবে। সেই পয়েন্টটার লোকাসটা আমাদের বলেছে যে b² প্লাস a² ইকুয়ালস টু 2 ইন্টু a²b²। এটা হবে, আমাদের এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, ইলিপসের ওপরের এনি পয়েন্ট বা প্যারামেট্রিক পয়েন্ট, ঠিক আছে? প্যারামেট্রিক পয়েন্ট বলতে ইলিপসের ওপর যে কোনো পয়েন্ট, যেই পয়েন্টটা ইলিপসের ইকুয়েশনকে স্যাটিসফাইড করবে। তো আমরা জানি যে ইলিপসের ওপরের এনি পয়েন্ট, ঠিক আছে, বা প্যারামেট্রিক পয়েন্ট কি হয়, সেটা হয় হচ্ছে a cos থিটা কমা b sin থিটা, ঠিক আছে? তাহলে আচ্ছা, এই ইকুয়েশনটাকে, যে ইকুয়েশনটা গিভেন আছে, কার্ভের ইকুয়েশন, ইলিপসের ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে 1 নাম্বার দাও। তাহলে লেখো, ধরি ধরি ফার্স্ট পয়েন্ট on the ellipse is a cos theta, b sin theta. ধরি প্রথম বিন্দুর স্থানাঙ্ক a cos theta, b sin theta। তাহলে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক বা সেকেন্ড পয়েন্ট কোনটা হবে? আরেকটা পয়েন্ট যেটা ইলিপসের ওপরই রয়েছে। ওই যে বলেছে না, এসেন্ট্রিসিটির মধ্যে ডিফারেন্স কত? π/2। তাহলে মনে করো আলফা যদি একটা হয়, তাহলে আরেকটা কি হবে? আলফা প্লাস π/2, তাই না? তাহলে এখানে দেখো অলরেডি অ্যাঙ্গেলটা থিটা, তাহলে আরেকটা কি হবে? আরেকটা থিটা প্লাস π/2 হবে। তবেই তো এইটার ডিফারেন্স, ডিফারেন্স মানে বিয়োগ, তাই তো? থিটা প্লাস π/2 মানে এদের ডিফারেন্স, মানে এই অ্যাঙ্গেলটা এবং
এই সেন্ট্রিক অ্যাঙ্গেল আর এই সেন্ট্রিক অ্যাঙ্গেলের মধ্যেকার ডিফারেন্স কত? পাই/2। তাহলে এই দেখো থিটা প্লাস পাই/2 মাইনাস থিটা, কেটে গেলে পাই/2ই হবে। তো একটাকে যদি আমরা থিটা ধরি, আরেকটাকে ডেফিনেটলি থিটা প্লাস পাই/2 তে ধরবোই, বলো? ডেফিনেটলি ধরবো। তাহলে পয়েন্টটাও সেইভাবে ধরবো। তাহলে দ্বিতীয় পয়েন্টটা লেট দ্য সেকেন্ড পয়েন্ট বি, সুতরাং দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক a cos theta plus pi/2 comma b into sin theta plus pi/2. a cos theta plus pi/2 comma b into sin theta plus pi/2. ঠিক আছে? দ্যাট মিনস যদি আমরা কি জানি, পাই/2 প্লাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, সাইন অফ পাই/2, আচ্ছা না, মানে ওটা সাইন অফ পাই/2 মানে থিটা, কস থিটা। তো কস অফ পাই/2 প্লাস থিটা তোমরা জানো কোয়াড্রেন্টের রেসপেক্টে চেঞ্জ হয়, এটা নিশ্চয়ই আর বলতে হবে না, তাও আমি বলে দিচ্ছি। কস অফ থিটা প্লাস পাই/2 মানে হচ্ছে, মানে পাই/2 প্লাস থিটা অ্যাকচুয়ালি, পাই/2 প্লাস থিটা মানে আরেকটু অ্যাঙ্গেল, অবভিয়াসলি এটা লেস দ্যান 90 হবে, মানে দেখো কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট রয়েছে, সেকেন্ড কোয়াড্রেন্ট রয়েছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, কসটা নেগেটিভ হয় এবং কসটা চেঞ্জও হয়ে যাবে, তার মানে কি হবে, মাইনাস সাইন থিটা। তার মানে বেসিক্যালি চেঞ্জটা এরকম হবে, চেঞ্জটা এরকম হবে, a মাইনাস a সাইন থিটা কমা b cos থিটা, b cos থিটা। তাহলে পয়েন্টটা হবে মাইনাস a সাইন থিটা কমা b cos থিটা। তাহলে a cos থিটা কমা b সাইন থিটা, দেখো ওই ওই যে ইলিপসের ইকুয়েশনটা দিয়েছে তার উপরেই তো পয়েন্ট, তাই তো, বলো? তাহলে সেক্ষেত্রে বলো, এই যে এই পয়েন্টে a cos থিটা কমা b সাইন থিটা পয়েন্টে এই ইলিপসের উপর ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? ট্যানজেন্টের ইকুয়েশন হয় না, কি হয়, b স্কোয়ার x ইন্টু x1 প্লাস a স্কোয়ার y ইন্টু y1 ইকুয়ালস টু a স্কোয়ার b স্কোয়ার। এটাই তো হয় ট্যানজেন্টের ইকুয়েশন। তুমি যদি প্রপারলি ট্যানজেন্টের ইকুয়েশন বার করে করো, একই ব্যাপার, x1 y1 এর জায়গায় a cos থিটা b sin থিটা, আমিও তাই করব, কিন্তু ফাইনালি দেখবে তাই আসবে। ঠিক আছে, যেভাবে ট্যানজেন্ট ইকুয়েশন বার করে। তাহলে এখানে x1 y1 পয়েন্টটা কি, এখানে x1 y1 পয়েন্টটা বেসিক্যালি, এখানে x1 y1 পয়েন্টটা কি, x1 পয়েন্টটা হচ্ছে a cos থিটা, y1 পয়েন্টটা হচ্ছে b sin থিটা। তাহলে কি হবে, b স্কোয়ার x ইন্টু a cos থিটা প্লাস a স্কোয়ার y ইন্টু b sin থিটা, তাই না, equals to a square b square, equals to a square b square। ঠিক আছে, বুঝে গেল? এটা হচ্ছে এই পয়েন্টে এই যে ইলিপসের ইকুয়েশনটা দিয়েছে তার ট্যানজেন্টের ইকুয়েশন। এবার সেম ভাবে আরেকটা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, আরেকটা পয়েন্ট বলতে যেটা আমি বার করলাম, মাইনাস a সাইন থিটা কমা b cos থিটা
এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হবে? সেম ইকুয়েশন জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এ সাইন থিটা বসাবো আর ওয়াই এর জায়গায় বি কস থিটা বসাবো, সেম। তাহলে ইকুয়েশনটা ফাইনালি লিখছি আমি, কি হবে? মাইনাস বি স্কোয়ার এক্স ইন্টু এ সাইন থিটা প্লাস এ স্কোয়ার ওয়াই ইন্টু বি সাইন থিটা equals to a square into b square. সরি, এখানে এই জায়গাটা cos থিটা হবে, যতদূর মনে হচ্ছে হ্যাঁ, কারণ y এর জায়গায় তো cos থিটা বলছি। এই জায়গাটা একটু কারেকশন করো, cos থিটা হবে এই জায়গাটা। আচ্ছা, বোথ সাইড থেকে এ বি কমন নাও, কমন নিয়ে ক্যান্সেল আউট করো। ক্যান্সেল আউট করলে কি হবে? বোথ সাইডে মাইনাস, বাদিক থেকে এ বি কমন নেবে, ডান দিক থেকে এ বি কমন নেবে। ক্যান্সেল করলে কি হবে? মাইনাস বি এক্স সাইন থিটা প্লাস এ ওয়াই cos theta equals to AB equals to AB। তো এই দুটো ইকুয়েশনকে, এই দুটো যে ট্যানজেন্ট ইকুয়েশন পেলে, এই দুটো ইকুয়েশন দেখো, কোনো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা কি করে পাই? এই একটা লাইন আছে, এই একটা লাইন আছে, এদের ইন্টারসেক্টিং পয়েন্ট কি? এইটা তো, এটা ইন্টারসেক্টিং পয়েন্ট কি? এটা তো বলো। তো এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এই ইন্টারসেক্টিং পয়েন্টটা কি করে পাই? যদি এই স্ট্রেট লাইনের ইকুয়েশন আর এই স্ট্রেট লাইনের ইকুয়েশন, যদি এই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে আমরা সলভ করি তবেই তো ইন্টারসেক্টিং পয়েন্ট পাই। তাহলে আমরা তো অলরেডি দুটো ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে গেছি। ট্যানজেন্ট মানেই তো একটা স্ট্রেট লাইন না? একটা তো এই ইকুয়েশনটা পেলাম, আরেকটা এই ট্যানজেন্টের ইকুয়েশন পেলাম, ঠিক আছে? স্কোয়ার বি স্কোয়ারটাকে কমন নিয়ে ক্যান্সেল আউট হবে। যাই হোক, এটা বাদিক থেকে এই ট্যানজেন্টের ইকুয়েশনটাকে এ বি কমন নেবে, ডান দিকের সঙ্গে এ বি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকেও একটা ট্যানজেন্ট ইকুয়েশন পেলাম, এখান থেকেও একটা, অন্য পয়েন্টে এখান থেকেও একটা ট্যানজেন্ট ইকুয়েশন পেলাম। এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করবে, তুলনামূলক, অপনয়ন, ঠিক আছে, যার যেটা সুবিধা এটাকে সলভ করবে। পাচ্ছি বাংলা ভাষায় সলভ হয় না, সমাধান করি না? তো সমাধান করলে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব, মানে ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে যাবো। কারণ এক্স আর ওয়াই এর ভ্যালু পাওয়া মানে তো ইন্টারসেক্টিং পয়েন্ট। তাহলে এক্স ইজিক্যালস টু কি হবে? এক্স ইজিক্যালস টু হবে এ ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা। ওয়াই ইজিক্যালস টু কি হবে? বি ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এই যে দুটো ভ্যালু পেলে এক্স আর ওয়াই, এটাই কিন্তু ওই ট্যানজেন্ট দুটোর ইন্টারসেক্টিং পয়েন্ট। বোঝা গেল? আশা করি বোঝা গেল। তাহলে তাহলে এখান থেকে আমরা এক্স বাই ওয়াই কে, এক্স বাই এ কে কি দেখতে পাচ্ছি? এক্স বাই এর ভ্যালুটা কস থিটা মাইনাস সাইন থিটা। ওয়াই বাই বির ভ্যালুটা কি দেখতে পাচ্ছি? কস থিটা প্লাস সাইন থিটা। ঠিক আছে, দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে? দুটোকে যদি যোগ করি আর দুটোকে যদি বিয়োগ করি,
মানে আমি বলতে চাইছি যে y বাই বি প্লাস এক্স বাই এ করলে কত হচ্ছে? 2 cos থিটা হচ্ছে। আবার y বাই বি মাইনাস এক্স বাই এ করলে কত হচ্ছে? খেয়াল করে দেখো, 2 sin থিটা হচ্ছে। আমাদের যেটা প্রুফ করতে দিয়েছিলাম সেই প্রুফই আছে। এবার কি করছি, বোথ সাইডে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটার বোথ সাইডে স্কোয়ারিং আর অ্যাডিং করছি। প্রথম ইকুয়েশনের বোথ সাইডে স্কোয়ার করব, দ্বিতীয় ইকুয়েশনের বোথ সাইডেও স্কোয়ার করব, করে যোগ করে দেবো। we are going to do squaring, both sides squaring and adding, ঠিক আছে? তাহলে কত হবে? 4 sin square theta plus cos square theta is equal to x by a plus y by b তার হোল স্কোয়ার প্লাস y by b মাইনাস x by a তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে বাঁদিকে তো দেখো 4 হচ্ছে, sin square theta plus cos square theta মানে 1, আর ডান দিকে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু y স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। 4 দিয়ে যদি কাটাকুটি করি 2 হয়ে যাবে ওখানে, এলসিএম করলে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। বোঝা গেল না গেল? বোঝা গেল না গেল না? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটাও খুব ভালো অঙ্ক, আমি সেই অঙ্কগুলোকেই কভার করছি যেগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে, এখানে একটা কার্ভ দিয়ে দিয়েছে যে কার্ভটা এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 is equals to a to the power 2/3। এই কার্ভের উপর একটা পয়েন্ট যেটা a cos কিউব আলফা কমা a sin কিউব আলফা, ওই পয়েন্টে একটা স্পর্শকের ইকুয়েশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওই বিন্দুতে একটা স্পর্শক ইকুয়েশন দিয়ে দিয়েছেন, ওই স্পর্শক ইকুয়েশন প্রুফ করতে হবে ওটা একটা স্পর্শক। আবার দেখাতে হবে যে ওই 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 কার্ভের ওই কার্ভে লম্বভাবে অবস্থিত একটা স্পর্শক দুটি ছেদবিন্দুর সঞ্চারপথ হচ্ছে এটা। মানে একটা কার্ভ রয়েছে, তার একটা পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্ট ইকুয়েশন দেখাতে হবে, এবং আরো দেখাতে হবে যে ওই ট্যানজেন্টের মানে ওই কার্ভের ওপর যদি পারপেন্ডিকুলারলি আরেকটা ট্যানজেন্ট ড্র করা হয়, তাহলে দুটো ট্যানজেন্টের মধ্যে যে ছেদবিন্দু তার সঞ্চারপথ ওই যেটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তো বুঝতেই পারছো ফার্স্টে এই ট্যানজেন্টের ব্যাপার, তাহলে ট্যানজেন্টের ব্যাপার হলেই আমরা প্রথমে কি ভাবি যে আমাদের ডিওয়াই ডিএক্স লাগবে, এবং ডিওয়াই ডিএক্সটা কার কার ডিওয়াই ডিএক্সটা কার উপর ভাবি, মানে ডিওয়াই ডিএক্সটা কার থেকে আমাদের আনতে হবে। প্রথম ইকুয়েশনকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু dy dx is equals to minus y to the power 1/3 whole divided by
x⁴ হয়েছে? dy dx করে আমাদের এটাই এসছে। তোমরাও হাতে করবে, ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সবাই পারো কম বেশি। তো হাতে করবে, করে আমাকে বলবে। এবার এই dy dx এর যে ভ্যালুটা, এই dy dx এর ভ্যালুটা কোন পয়েন্টে, যে পয়েন্টে ট্যানজেন্টটা ড্র হয়েছে, আর পয়েন্টটা হচ্ছে a cos কিউব আলফা কমা a sin কিউব আলফা। এই পয়েন্টে আমাদের ট্যানজেন্টটা ড্র হয়েছে। তাহলে এই পয়েন্টে dy dx এর ভ্যালুটা কত হবে? y এর জায়গায় কি বসাবে? y এর জায়গায় এই ভ্যালুটা বসাবে, x এর জায়গায় এই ভ্যালুটা বসাবে। তাহলে dy বাই dx কত হবে? মাইনাস a sin কিউব a sin কিউব আলফা হোল টু দি পাওয়ার 1/3 হোল ডিভাইডেড বাই a cos কিউব আলফা হোল টু দি পাওয়ার 1/3। তাহলে a পাওয়ার গুলো দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে, এই পাওয়ারটা a ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি থাকবে? সাইন আলফা বাই কস আলফা। তাহলে dy বাই dx সমান সমান কত হচ্ছে? মাইনাস সাইন আলফা বাই কস আলফা, that is equals to tan alpha। যাই হোক, এটাকে ব্রেক করছি না, এটাকে ফর্মুলায় ফেলছি না, এটা লাগবে ভ্যালুটা আমাদের। তাহলে এটাকে ফাইনালি ট্যান করছি না, কারণ পরে আমাকে আবার সেই ব্রেক করতে হবে। তো যাই হোক, আমাকে dy dx এর ভ্যালুটা পেয়ে গেলাম, dy dx এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে dy dx এর ভ্যালুটা যখন পেয়ে গেলাম, তাহলে ওই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে কোনো প্রবলেম নেই। তাহলে কি হবে? তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? y মাইনাস a sin কিউব আলফা is equals to dy dx। dy dx এর ভ্যালু কত? মাইনাস সাইন আলফা বাই কস আলফা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান মানে কি? এ কস আলফা না, সরি এ কস কিউব আলফা। তাহলে এ কস কিউব আলফা, ঠিক আছে। এবার ক্রস গুণ করো, ক্রস গুণ করে আমি ফাইনালি আনসারটা লিখছি, তোমরা কিন্তু আনসার লিখবে না, তোমরা নিজে হাতে করবে ক্যালকুলেশনটা। তো ক্রস গুণ করে আমার যেটা আসবে সেটা হচ্ছে এক্স সাইন আলফা আসবে, এক্স সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা is equals to a sin alpha into cos alpha, ঠিক আছে। এটা আসবে x sin alpha plus y cos alpha equals to a sin alpha into cos alpha, ঠিক আছে। বলো, বুঝে গেল? এটা হচ্ছে এই ইকুয়েশনটা, পার্টিকুলারলি যে পয়েন্টে ইকুয়েশনটা বার করতে দিয়েছিল সেই ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটারই যদি পারপেন্ডিকুলার কোনো ইকুয়েশন বলে, তাহলে কি হবে বলো তো? আলফার জায়গাটায় কি হয়ে যাবে? সেম ইকুয়েশন হবে তো, জাস্ট আলফার জায়গায় পাই/2 প্লাস আলফা হবে। আলফার জায়গায় পাই/2 প্লাস আলফা হবে না, কারণ বেসিক্যালি একটা ট্যানজেন্ট, কারণ বেসিক্যালি দেখো এমনি অবস্থায় যদি কোনো অ্যাঙ্গেল আলফা হয়, তাহলে সেটা পারপেন্ডিকুলার কখন হবে? যখন সেই আলফার সঙ্গে পাই/2টা অ্যাড হয়ে যাবে না।
তাহলে এই ইকুয়েশনটারই পারপেন্ডিকুলার ইকুয়েশন কি হবে? সেম ইকুয়েশন, জাস্ট আলফার জায়গায় পাই বাই টু প্লাস আলফা। তাহলে এক্স সাইন পাই বাই টু প্লাস আলফা প্লাস ওয়াই কস পাই বাই টু প্লাস আলফা is equals to a into cos pi by 2 plus alpha into sin pi by 2 plus alpha, তাই না? সেম সেম হবে, জাস্ট আলফার জায়গায় পাই বাই টু প্লাস আলফা হয়ে যাবে, যেহেতু এই লাইনটা নর্মাল, এই লাইনটার অভিলম্ব বরাবর এই ট্যানজেন্টটা ড্র হয়েছে, এই ট্যানজেন্টটার আগের ট্যানজেন্টের অভিলম্ব বরাবর এই ট্যানজেন্টটা ড্র হয়েছে। তাহলে বেসিক্যালি কি হবে, এটাকে যদি পাই বাই টু প্লাস আলফা ফর্মুলায় ফেলো, এটা গ্রাফ করে লিখছি আমি ফাইনাল। তাহলে এই ইকুয়েশনটা ফাইনালি দাঁড়াবে, পরের লাইনে লিখবে এটা তোমরা, পাই বাই টু প্লাস আলফা কি হবে তাহলে বলো, এক্স কস আলফা মাইনাস ওয়াই সাইন আলফা equals to minus a cos alpha sin alpha। বুঝে গেল? তাহলে এই একটা ট্যানজেন্টের ইকুয়েশন পেলে, দেখো আগের অঙ্কটার মতো এই একটা ট্যানজেন্ট ইকুয়েশন, আমাদের ছেদবিন্দু বলেছে না, ইন্টারসেক্টিং পয়েন্ট এই কথাটা বলেছে না, তার লোকাস, মানে মনে করো দুটো লাইন আছে এরকম এরকম, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এইটা, এবার এই পয়েন্টটা মুভ করছে কোথাও না কোথাও, এই পয়েন্টটা স্থির না, মুভিং পয়েন্ট, এরকম 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 চলে যাচ্ছে পয়েন্টটা, এবার যেখানে যেখানে দাঁড়াচ্ছে সেখানে সেখানে একটা রাস্তা তৈরি করছে, এই রাস্তাটার ইকুয়েশন জানতে চাইছে। লোকাস মানে হচ্ছে, লোকাস সবসময় একটা পয়েন্টের হয়, আর পয়েন্ট কোন পয়েন্টের হয়, যে পয়েন্টটা স্থির না, যে পয়েন্টটা মুভিং, তো সেই মুভিং পয়েন্টের লোকাসটা জানতে চাই। তাহলে সেই মুভিং পয়েন্টের লোকাসটা জানতে চাওয়ার আগে আমাকে আগে ইকুয়েশনটার থেকে ইন্টারসেক্টিং পয়েন্টটা তো বার করতে হবে। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটা ট্যানজেন্টের, আর আর আগের যে ইকুয়েশনটা এক্স সাইন আলফা, হ্যাঁ এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের, এই ইকুয়েশনটা হচ্ছে প্রথম ট্যানজেন্ট ইকুয়েশনটা পেলাম, আর লাস্টে ট্যানজেন্ট ইকুয়েশনটা পেলাম এটা, ঠিক আছে এটা। তাহলে এবার দুটো থেকে ইন্টারসেক্টিং পয়েন্ট কি করে বার করি আমরা, দুটোর থেকে ইন্টারসেক্টিং পয়েন্ট কি করে বার করি আমরা, দুটোকে সলভ করব, দুটোকে সলভ করে নাও, অপনয়ন তুলনামূলক যেটা সুবিধা, তো দুটোকে সলভ করলে কি হবে, দুটোকে সলভ করলে এক্স এর যা ভ্যালু, দুটোকে সলভ করবে নিজে হাতে, অপনয়ন তুলনামূলক পারো তো, ওখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বার করলেই হয়ে যাবে। এখন যেহেতু আমাদের কন্ডিশন, যেহেতু আমাদের, এবার দেখো যেহেতু এই দুটো ইকুয়েশন পেলাম, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমাকে একটা রিলেশন তৈরি করতে হবে, যেই রিলেশনটা দিয়ে আমাদের যেটা প্রুভ আছে সেটাকে করতে হবে। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি কস আলফার ভ্যালুটা বার করব, ঠিক আছে, এই দুটো ইকুয়েশন থেকে আমাকে কস আলফার ভ্যালুটা বার করতে হবে। একটা ইকুয়েশন কি, একটা ইকুয়েশন হচ্ছে এক্স সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা equals to a cos alpha into sin alpha, আরেকটা হচ্ছে x cos alpha minus y sin alpha equals to minus a cos alpha into sin alpha। এবার তুমি যদি cos alpha এবং sin alpha রেসপেক্টে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে খুব ইজিলি cos alpha এবং sin alpha এর ভ্যালু গুলো তুমি আইডেন্টিফাই করতে পারবে। ক্রস মাল্টিপ্লিকেশন আশা করি সবাই জানো।
ক্রস মাল্টিপ্লিকেশনটা নিজে হাতে করবে, না পারলে কিন্তু আমাকে অবশ্যই ক্লাসে জিজ্ঞেস করবে। cos আলফার ভ্যালুটা আমরা আলটিমেটলি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল ডিভাইডেড বাই a ইন্টু এক্স প্লাস ওয়াই। আর সাইন আলফার ভ্যালুটা কত পাবো? সাইন আলফার ভ্যালুটা পাবো হচ্ছে সেম জিনিস, জাস্ট নিচে y মাইনাস এক্স হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল ডিভাইডেড বাই a ইন্টু ওয়াই মাইনাস এক্স। এটা হচ্ছে cos আলফা সাইন আলফা। আর cos আলফা সাইন আলফা পেয়ে গেলে জানোই কি রিলেশন তৈরি করতে যাব, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা 1। তাহলে উই নো, বা আমরা জানি cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা 1। এবার cos আলফার ভ্যালুটা বসাবো, সাইন আলফার ভ্যালুটা বসাবো, বসালে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইজ ইকালস টু 1। ঠিক আছে, বোথ সাইড থেকে যদি আমি বোথ সাইড থেকে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ স্কোয়ারটা কমন নেব। ঠিক আছে, বোথ সাইড থেকে আমি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা কমন নেব, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বাই এ স্কোয়ারটা কমন নিই, তাহলে সুবিধা হবে। একটু রাত মুছে দিয়ে জায়গাটা। তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিলে কি থাকছে পরে, পরে কি থাকছে, পরে থাকছে 1 বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, এলসিএম করলে কত হচ্ছে, এলসিএম করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বা ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো ওয়াই মাইনাস এক্স কি হোল স্কোয়ার আছে, কারণ ওয়াইটা ফার্স্টে রয়েছে, তো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। আর উপরে কি হবে ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এক্স তার হোল স্কোয়ার ইজ ইকালস টু 1। এবার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে কত হবে, উপরের লাইনটা মুছছি আমি, তাহলে এর পরের লাইনটা এই জায়গাটায় হবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফাইনালি আমার আনসার চলে আসছে, দেখতে পাচ্ছি আমি। এবার তোমরা যেটা করবে,
এইটাকে এটার সাথে মাল্টিপ্লাই করে দেবো, আর এই পোর্শনটাকে যেটাকে আমি আলাদা করে ঘিস, এটাকে টোটালটাকে ওপাশে নিয়ে যাবো। তাহলে ওপাশে নিয়ে গেলে গুণগুলো উল্টে যাবে, ডিভিশন ফর্মে চলে যাবে। এগুলো আশা করি বলার দরকার নেই, আশা করি তো বুঝতেই পারছো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আর ওয়ান মানে কি কিউব হয়ে যাবে, আর উপরে হয়ে যাবে হচ্ছে স্কোয়ার বাই টু ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এটার ক্যালকুলেশনের জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাই ছিল আমাদের 40 নাম্বারের অঙ্ক, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি পরপর আজকে ক্লাসে মার্কস 5 থেকে এবিটিএ তে বারবার যেটা রিপিট হচ্ছে, এবং আমারও স্ট্রংলি মনে হচ্ছে ট্যানজেন্ট থেকে এই অঙ্কগুলোই আসবে, মার্কস 5 এর ডাউট সলভ করে দিলাম। এরকমই প্রতিদিন আমি প্রত্যেকটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে এবং ডাউট সলভ ডিউ রয়েছে, আমি অনলাইনে পাঠাতে থাকবো। তোমরা ক্লাসগুলো করে নেবে এবং অ্যাট দ্য সেম টাইম অফলাইনে আমি রিভিশন করাবো এবিটিএ এবং অন্যান্য বইয়ের থেকে। চলো, গুড নাইট, ভালো থাকবে।